তো এই টেক্সটটাকে যদি মডিফাই করতে চাই, কালার চেঞ্জ করতে চাই অথবা ফন্ট চেঞ্জ করতে চাই, এই সব ক্ষেত্রে আমাদেরকে ক্যারেক্টার প্যালেটটা ব্যবহার করতে হবে। কারণ ক্যারেক্টার প্যালেট কোথায় থাকে সেটা হচ্ছে এখানে আমাদের ইফেক্ট প্যানেলের মধ্যে। যদি এখানে খুঁজে না পান উইন্ডো থেকে অন করে নেবেন। আচ্ছা, এখন এখানে কি কি আছে একটু দেখি। প্রথমে আছে হচ্ছে ফন্ট। এখান থেকে আপনি যে কোনো টাইপের ফন্ট নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে কালার। আমি কালারটা একটু লাইট করে দিই, হোয়াইট করে দিলাম আর কি। এটা হলো ফন্টের সাইজ। সাইজটা একটু না বাড়ালে আপনারা বুঝতে পারবেন না, তো আমি এখান থেকে সাইজটা বাড়াই দিলাম। এবার দেখেন। আচ্ছা, তাহলে এখান থেকে ফন্ট সিলেক্ট হলো। এবার নিচে একটা অপশন আছে, এটা হচ্ছে ওই ফন্টটা বোল্ড হবে নাকি ইটালিক হবে, এই জিনিসটা এখান থেকে চেঞ্জ করতে হয়। অর্থাৎ এটাকে বলে ফন্ট ফেস, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। আমি বোল্ড করে দিলাম। আর এইখানে দুইটা কালার প্যালেট, একটা হচ্ছে ফন্টের ফিল কালার আর একটা হলো ফন্টের স্ট্রোক কালার। তো এখন যদি আমি স্ট্রোক কালার নিয়ে কাজ করতে চাই, তাহলে স্ট্রোক প্যালেটটা উপরে রাখতে হবে। দেন হচ্ছে আপনি কালার দিয়ে দিলে ওইটা ফন্টের স্ট্রোকের মধ্যে চলে যাবে। আবার যদি কালারটা বন্ধ করতে চান তাহলে যেই প্যালেটটা উপরে রাখবেন, অর্থাৎ যদি স্ট্রোক কালার অফ রাখতে চান তাহলে ক্লিক করে স্ট্রোক প্যালেটটা উপরে আনবেন। এরপর এখানে একটা নান বাটন আছে, এখানে ক্লিক করে দিলে স্ট্রোক কালারটা দেখেন, নো স্ট্রোক কালার, এইখানে ক্লিক করলে কালারটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এরপরে একটা অপশন আছে, এখানে সবগুলো অপশন লাগবে না, কয়েকটা অপশন মনে রাখলেই হবে, আমি ওইগুলো দেখাচ্ছি। টেক্সট আপনি এভাবে র্যান্ডমলি কর্নার ধরেও বড় সড়ো করতে পারবেন শিফট ব্যবহার করে। আবার এইখানে ফন্টের সাইজ ইউজ করেও করা যায়। তো এখানে একটা অপশন আছে লিডিং। এই লিডিংটা বোঝার জন্য একটা প্যারাগ্রাফ লাগবে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। গুগল থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, লরেম ইপসাম। এখন দেখেন, যে কোনো টেক্সট প্যারাগ্রাফ আকারে যদি এখানে পেস্ট করতে চান তাহলে এভাবে ক্লিক করে যদি কন্ট্রোল ভি করা হয় সেক্ষেত্রে একটা প্রবলেম আছে। দেখেন টেক্সটটা দেখা যাচ্ছে না, হারিয়ে গেছে। এই ধরনের কিছু প্রবলেম হবে। আবার অনেক সময় দেখা যাবে কি যে টেক্সট আসছে ঠিকই, বাট ওইটা হচ্ছে পুরো একটা লাইনের মধ্যে চলে গেছে, এরকম হতে পারে। সেক্ষেত্রে কি করবেন, এইভাবে টাইপ টুল দিয়ে এইভাবে একটা এরিয়া ড্র করবেন, এরপরে কন্ট্রোল ভি দিলে ওইটার মধ্যে চলে আসবে। আচ্ছা, এখন দেখেন টেক্সট আসছে ঠিকই, বাট উল্টাপাল্টা চলে আসছে। এটা ঠিক করা যাবে, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে দেন, সাইজটা কমান, এবং এখানে লিডিংটার মধ্যে কিছু ভ্যালু দেওয়া আছে, এটাকে অটো করে দেন প্রথমে, তাহলে ঠিক হয়ে যাবে। সাইজ কমায় দিলে একদম সবগুলো টেক্সট দেখতে পাবেন। তাহলে প্যারাগ্রাফ আকারে চলে আসলো। ছোট্ট একটা কাজ, শুধুমাত্র টাইপ টুল দিয়ে একটা এরিয়া জেনারেট করতে হবে। ওকে, এরিয়া নিয়ে কন্ট্রোল ভি করবেন। এখন এই যে একটা লিডিং এর অপশন দেখলাম, এটার কাজ হলো অনেকগুলো লাইন যখন থাকবে ওই লাইনগুলোর মধ্যে স্পেসটাকে কন্ট্রোল করা। একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে যে স্পেস, ওইটাকে কন্ট্রোল করবে সে। তো কিভাবে করে সেটা হলো, প্রথমে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এখান থেকে ভ্যালু বাড়াবেন কমাবেন। ভ্যালু বাড়লে স্পেস বাড়বে, আর ভ্যালুটা কমে গেলে স্পেসটা কমে যাবে। এটা হচ্ছে লাইন স্পেস, নাম হলো লিডিং। এরপর আরেকটা অপশন লাগবে আপনাদের, সেটা হচ্ছে ট্র্যাকিং। এটা হলো সিলেক্টেড এরিয়ার মধ্যে যতগুলো ক্যারেক্টার থাকবে ওইগুলোর মাঝখানে একটা স্পেস বানাবে। তাহলে যদি এভাবে বাড়ায় দিই দেখবেন এই সবগুলো ক্যারেক্টারের মাঝখানে
সমানভাবে একটা স্পেস তৈরি হবে। এটাই হচ্ছে মূলত ট্র্যাকিং। এরপরে এগুলো লাগবে না, এখান থেকে কিছু অপশন লাগতে পারে আপনাদের। প্রথমেই যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে ফক্স বোল্ড, ফক্স ইটালিক। তো এই বোল্ড এবং ইটালিক এটা কখন ব্যবহার হয়? ধরেন আপনি এখান থেকে একটা ফন্ট ব্যবহার করছেন, ধরেন পপিন্সটা ইউজ করছেন। এখন দেখা গেল পপিন্সের মধ্যে বোল্ড ভার্সনটা দেওয়া নেই, যদিও এখানে আছে, বাট এরকম কিছু ফন্ট থাকে যেগুলো প্রিমিয়াম, আপনাকে হয়তো বা রেগুলার ভার্সনটা ফ্রিতে দিবে, বাকিগুলো কিনতে হবে। তো ওই টাইপের ফন্টগুলোতে আপনি ফন্টের সাথে বোল্ড না থাকলেও এখানে বোল্ড ব্যবহার করতে পারবেন। এই অপশনটা ফটোশপেও আছে, এখানেও আছে। এবার এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিক বোল্ড হবে, এখানে বোল্ড থাকুক বা না থাকুক। আবার সেমভাবে যদি ইটালিক লাগে এখানে ক্লিক করবেন, ইটালিক হয়ে যাবে। তো এটা গেল। এরপর হচ্ছে ডাবল টি দেখতে পাচ্ছেন, এটার কাজ হলো অল ক্যাপস, সবগুলোকে ক্যাপিটাল করে দেয়। যদি আপনি স্মল লেটারে লিখে সব ক্যাপিটাল করতে চান, বিশাল বড় প্যারাগ্রাফ বা একটা সিঙ্গেল ওয়ার্ড, যে কোনো কিছু, সেক্ষেত্রে জাস্ট ডাবল কি করে দিলে কি হবে, ডাবল টি করে দিলে এটা ক্যাপিটাল হয়ে যাবে সব কিছু। এই দুইটা লাগতে পারে, একটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট আর একটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে টার্মসগুলো আছে, পাওয়ার টাওয়ার বসায়, ওগুলোর ক্ষেত্রে লাগতে পারে। আচ্ছা, এখন এই পাওয়ারটা উপরের দিকে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কেউ এই ক্লাসটা কি হয়েছে আপনাদের? আচ্ছা, মানে 4 নম্বর ক্লাসে করা দিয়েছিলাম এটা, না? ও, এখানে করা দিয়েছিলাম এটা। বাকিগুলো কি করানো হয়েছিল, যে ক্যারেক্টার অ্যানিমেশন? ও আচ্ছা, আচ্ছা, বেসিক টেক্সট এখানে ছিল, হ্যাঁ ঠিক আছে। কিন্তু অ্যানিমেশন দেখানো হয় না, তাই তো? শুধু ক্যারেক্টার প্যালেটটা দেখাইছিল। সমস্যা নেই। তারপর আজকে যেহেতু টপিক আছে একবার রিক্যাপ করে দিলাম, অসুবিধা নেই। এগুলো তো তাহলে জানেন আপনারা, তাহলে এটা নিয়ে আর না যাই। প্যারাগ্রাফ প্যালেটে যা যা আছে এগুলো তো জানেন, তাই না? এই যে ল্যান্ড ইয়ে করা, জাস্টিফাই করা, হ্যাঁ না? ঠিক আছে। আচ্ছা, এখন একটু বলেন তো, যে এখানে আমরা লিখলাম স্বাভাবিকভাবে, কিন্তু লেখার পর প্রত্যেকটা ক্যারেক্টার মাঝখানে একদম স্পেস হয়ে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এটা ঠিক করা যায় কিভাবে? হুম, ওটার নাম ট্র্যাকিং, ট্র্যাকিং। ভেরি গুড, এই তো ট্র্যাকিং দিয়ে। তাহলে ট্র্যাকিংটা কত করতে হবে এখন? এখানে 590 করা আছে, কত করলে আমার এটা একদম, হ্যাঁ কত করলে ডিফল্ট হবে বলেন তো, একদম নর্মাল হয়ে যাবে কত করলে? 0 করলে, এই তো হয়েছে। 0 করে দিলে একদম আগের মতো হয়ে যাবে, ডিফল্ট। এটা হচ্ছে রেগুলার ফন্ট। এবার যদি মাইনাস করেন তাহলে আস্তে আস্তে এই যে একটা ডিফল্ট একটা স্পেস আছে, এটাও কমে যাবে। আর যদি প্লাস করেন, প্লাস সাইন যদি ইউজ করেন, তাহলে সামনের দিকে বাড়বে, স্পেসটা বাড়বে।
এখন যে কোনো টেক্সটকে পাথের সাথে অ্যালাইন করে ওইটাকে অ্যানিমেশন করা যায়। ধরেন এই টেক্সটটাকে চাচ্ছেন আপনি কোনো একটা রাউন্ড শেপের সাথে অ্যালাইন করতে, সেক্ষেত্রে মাস্কিং করতে হবে। খুবই সিম্পল একটা জিনিস। মাস্কিং কিভাবে করে, এই লেয়ারটাকে সিলেকশনে রাখতে হবে। যদি ডিসিলেক্ট করে করেন তাহলে আর মাস্কিং হবে না। সহজ একটা জিনিস, জাস্ট আপনি টেক্সটের লেয়ারটা সিলেক্ট রেখে এরপরে কোনো একটা শেপ ড্র করবেন। তো আমি কি করলাম, একটা রাউন্ড শেপ ড্র করলাম এখানে, ব্যাস মাস্কিং অলরেডি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে রাউন্ড শেপটা যে ড্রয়িং হলো, এই পাথের সাথে আমার এই টেক্সটটা রাউন্ড হবে, তো সেটা কিন্তু হয় না, তাই না? সেটা হওয়ার জন্য আমাকে এই টেক্সটের প্যারামিটার অন করবেন। তারপর হচ্ছে দেখেন এই মাস্ক লেখা আছে, এখানে যাওয়া লাগবে না, টেক্সটের মধ্যে যেতে হবে। হ্যাঁ, টেক্সটের মধ্যে যাওয়ার পর এই যে পাথ অপশন, এখানে যান। পাথ অপশন অন করার পর আরেকটা পাথ এখানে পাবেন, নান করা আছে, এখানে ক্লিক করলে দেখবেন এখানে যে মাস্কটা অন হয়েছে ওই মাস্কের নামটা দেখতে পাবেন। সো জাস্ট এখানে মাস্কটাকে সিলেক্ট করে দিয়ে দিলেই হয়ে যাবে। এবার আপনি এটাকে এই যে একটা কন্ট্রোল হ্যান্ড, এটাকে ব্যবহার করে আপনি ঘোরাতে পারেন এভাবে। আচ্ছা, তো এটাকে বাইরের দিকেও নিয়ে আসা যায়। এভাবে আপনি ঘুরে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই যে এটা হচ্ছে রিভার্স পাথ, এখানে ক্লিক করলে এই পাথটা উল্টা হয়ে যাবে, বাইরের দিকে চলে আসবে তখন। তো আপনি তখন এটাকে আবার ধরেন এভাবে অ্যালাইন করে দেন। এখান থেকে সরাতে পারেন, এভাবে সরাই অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এখন যদি চান যেখানে অ্যানিমেশন দিবেন, হ্যাঁ, সেটাও সম্ভব। অর্থাৎ এটা ডেস্কটা ঘুরবে, যদি এরকম করতে চান সেক্ষেত্রে ফার্স্ট মার্জিনে এখানে কি ফ্রেম নেন, এরপর এটা ঘুরাতে থাকেন এরকম। এখন দেখেন এই টেক্সটটা ওই শেপের মধ্যে পাথের সাথে সাথে ঘুরতে থাকবে। তো এটা শুধুমাত্র এই রাউন্ড শেপের মধ্যেই না, যে কোনো শেপের সাথে হবে। আমি এই মাস্কটাকে ডিলিট করে দিচ্ছি। এখন ধরেন আমি আরেকটা মাস্কিং করব, সেটা হচ্ছে পেন টুল দিয়ে। এখানে আরও শেপ আছে, এগুলো দিয়ে নিজেরা ট্রাই করবেন। তো পেন টুল দিয়ে একটা র্যান্ডম পাথ ক্রিয়েট করি, এরকম একেবারে র্যান্ডম হবে। তো কিছু কার্ভ ইচ্ছা করে নিলাম যাতে করে ভালো করে বোঝা যায় স্ক্রিনে। এখন কেউ একজন বলেন তো এই মাস্কের সাথে মানে পাথের সাথে টেক্সটটাকে অ্যালাইন কিভাবে করতে পারি? না, এত কিছু করা লাগবে না। এই যে টেক্সটের মধ্যে, হ্যাঁ, টেক্সটের যেই প্রপার্টিস আছে সেটাকে অন করে তারপরে পাথের মধ্যে গেলেই হবে। এখান থেকে মাস ওয়ানটাকে সিলেক্ট করে দিবেন, এই তো হয়ে গেল। এখন ফার্স্ট মার্জিন অথবা লাস্ট মার্জিন ব্যবহার করে আপনি এটার সাথে অ্যানিমেশন করতে পারবেন। সো আমি এবার দেখেন সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু তৈরি হবে। এইভাবে করে ওই টেক্সটটা এখান থেকে যাবে। এখন দেখেন
পুরো একটা টেক্সটের ওয়েভ তৈরি হয়ে গেল। হ্যাঁ বলেন। এই যে এখান থেকে পাথ অপশন থেকে জাস্ট মাস্কটাকে অন করে দিলে হয়ে যাবে। এরকম নান করা ছিল, আমরা এখানে মাস্ক অন করে দিলাম, যার কারণে কি হচ্ছে, মাস্কের সাথে মাস্কের মধ্যে যে পাথ আছে আর কি, এটাই মূলত মাস্ক। এই মাস্কের সাথে টেক্সট অ্যালাইন হয়ে গেছে। ওকে, তো এগুলো একটু দেখবেন ভাষায়। পার ক্যারেক্টার অ্যানিমেশন, তো আমি এই মাস্কটাকে ডিলিট করে দিব, মাস্ক ডিলিট। তো পার ক্যারেক্টার অ্যানিমেশন করার জন্য একটা অপশন দেওয়া আছে অলরেডি, সেটা হলো কোথায়, এই যে এখানে যাবেন, অ্যানিমেট। টেক্সটের প্রপার্টি অন করলে এখানে দেখতে পাবেন অ্যানিমেট নামে একটা অপশন, সাথে একটা অ্যারো সাইন। এখানে ক্লিক করলে একদম সবার উপর এনাবেল পার ক্যারেক্টার 3D, তো এটা এনাবেল করলে এটা 3D হয়ে যাবে অটোমেটিক টেক্সটটা। দেন হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার দেখেন আলাদা আলাদা সিলেক্টেড আছে। এখন আমি একটা কাজ করি, এখান থেকে এটা স্কেল অন করি, এখান থেকে এই যে স্কেল দেওয়া আছে আলাদা করে, এটাকে অন করে দিলাম। স্কেলটা একটু বাড়াই দিব, তাহলেই দেখতে পাবেন প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে আলাদা আলাদা অ্যানিমেশন দেওয়া যাবে। তো এইটুকু বাড়ালাম। এবার রেঞ্জ সিলেক্টরে যাব একটু। এবার এখানে স্টার্ট পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, অফসেট এগুলো দেওয়া আছে। তো আমি অফসেটটাকে একটু ব্যবহার করি। হ্যাঁ, অফসেটের সাথে কি ফ্রেম অ্যাড করলাম, দেখেন অফসেট ব্যবহার করলে এটা আগের জায়গায় ফিরে যাচ্ছে। তো এই আগের জায়গায় ফিরে যাওয়াটা ব্যবহার করে আমরা একটা অ্যানিমেশন দিব। প্রথমে এখানে ভ্যালু রাখলাম কত, -100। এবার একটু সামনে যাওয়ার পর এটাকে +100 করে দিলাম। এখন একটু প্লে করি, আপনারা বুঝতে পারবেন যে মাঝখানে কি হলো আসলে। দেখেন টেক্সটটা বড় হচ্ছে, বড় হয়ে আবার ছোট হয়ে যাবে পার ক্যারেক্টার। লোডিং হইতেছে, একটু সময় নেবে। ওকে, লোডিং শেষ। আচ্ছা, তো এটাকে আরো স্মুথ করা যাবে, আমরা স্মুথ পরে করি। এখন ব্যাপারটা দেখেন, অ্যানিমেশন ঠিক আছে, বাট সবগুলো ক্যারেক্টার বড় হওয়ার পরে সে আবার ছোট হওয়া শুরু হয়। তো আমি চাচ্ছি যে একটা ক্যারেক্টার বড় হবে, অর্থাৎ প্রথম ক্যারেক্টার বড় হয়ে গেল, পরেরটা এটা ছোট হয়ে যাবে, পরেরটা বড় হবে, অর্থাৎ আবার এইটা যখন বড় হবে তখন হচ্ছে পাশেরটা আগের সাইজ হয়ে যাবে, সবগুলো বড় হয়ে যাবে, আবার একসাথে সবগুলো স্মল হবে, এরকম যাতে না হয়। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে এখানে একটু কাজ করা লাগবে, স্টার্ট পয়েন্টের মধ্যে অ্যানিমেশন দিতে হবে। স্টার্ট, এখান থেকে জাস্ট আমরা লাস্ট এন্ডিং পয়েন্টেরও দেখি। থ্যাংক ইউ।
আচ্ছা, সো আরও কাজ করতে হবে তাই না? কোনো সমস্যা নেই। এটা অনেক দেরিতে হচ্ছে, একটু কাছে নিয়ে আসলাম। হুম, হুম। ওইটাই করতেছি, ওইটাই যখন ফিক্স হয়ে যাবে অ্যানিমেশনটা তখন দেখবেন ফাঁকাটা ঠিক থাকবে, জাস্ট একটা একটা ক্যারেক্টার কাজ করবে তখন। ঠিক আছে, এবার এটাকে ইজিএস করে দিচ্ছি। স্কেলটা যদি একটু বাড়াই দিই আর একটু।
ব্যাস। এখন আপনি কি ফ্রেমগুলোকে যদি সরাই দেন তাহলে কি হবে, যে একটু স্লো হয়ে যাবে তখন। তো ওরা ফাস্ট করা স্লো করা এগুলো তো পারেন অলরেডি। এখন এখানে আবার এই যে গ্রাফ এডিটর ইউজ করতে পারেন। কারণ আমি চাচ্ছি কি যে প্রথম দিকে একটু কম থাকুক, লাস্টে গিয়ে স্পিড হয়ে যাক, অথবা লাস্টে একটু স্লো হয়ে থাক, প্রথম দিকে দ্রুত হোক। এরকম একটু গ্রাফ এডিটর ইউজ করে দিলাম। এবার প্লে করে দিই। এবার কালার টালার যা ইচ্ছা চেঞ্জ করতে পারেন। ওকে, তো এখন এইটাকে একটু সামনে আগাই দিই। হ্যাঁ, এটাকে এখানে আর অনেক কাজ করা যায়। আর প্রথম দিকে আমরা আরেকটু কাজ করতে চাচ্ছি এটাকে। এটার মধ্যে একটা ট্র্যাকিং ব্যবহার করবো, এই যে ট্র্যাকিং দেওয়া আছে। ধরেন প্রথমে সে একটু ট্র্যাকিং হবে, প্রথম দিকে থাকবে হলো এরকম একটু ছড়ানো থাকলো। এরপর কিছুক্ষণ পর এইটা জিরো হয়ে যাবে, এরকম হবে। তোমরা দেখি প্রথমে এরকম, আচ্ছা হুম হ্যাঁ, সেন্টার থেকে হইলে ভালো হতো। দাঁড়ান দেখতেছি। ঠিক আছে, স্কয়ার ফিফটি।
আচ্ছা, এটার মধ্যে একটু ব্লার ইউজ করি। এখানে ব্লারটা দেওয়া আছে, এই যে ব্লার, অনেক ধরনের ব্লার আছে, আপনি এখানে টাইপ করলে পাবেন। মোশন ব্লার, গাউসিয়ান ব্লার, অনেক ব্লার আছে। এই যে গাউসিয়ান ব্লার আছে এখানে, এই যে ব্লার বাই ওয়ার্ড। আর মোশন ব্লারটা এখানে দেওয়া আছে, তো দেখছিলেন তো এটা। সো মোশন ব্লারটা অতটা ভালো লাগে না দেখতে। আমি ব্লারটা একটু বাড়াই দিচ্ছি, কই এখানে অ্যাড করি না না, এই যে। সেটা 3D করা তো, এই জন্য নিচ্ছে না। এবার ঠিক আছে। সো প্রথমে একটু ব্লার থাকবে। আচ্ছা, ওয়ার্ড বাই ওয়ার্ড এটা একটু দিয়ে দেখি। না, এটা এবার দেখি। এগুলোকে সবগুলোকে আমি কি করে দিলাম, ইজিএস করে দিলাম আর কি। তাহলে একটা সুন্দর টেক্সট অ্যানিমেশন হয়ে গেল। এখন এই যে একটা টেক্সট অ্যানিমেশন হলো, এটাকে কিন্তু আপনি প্রিসেট আকারে সেভ করতে পারেন। তো প্রিসেট হিসেবে সেভ করলে কি হবে, প্রিসেট কি জিনিস এটা একটু বোঝাচ্ছি। এটা অফ থাকুক, আরেকটা টেক্সট নিচ্ছি এখানে। তো আফটার ইফেক্টসের সাথে এই ম্যানুয়ালি তো দেখলেন, এরকম অনেক কিছুই করা যায় ম্যানুয়াল টেক্সট ইফেক্ট। তো ম্যানুয়ালগুলো খুব বেশি লাগে না, কারণ হলো এখানে প্রচুর পরিমাণে টেক্সট ইফেক্ট প্রিসেট আকারে দেওয়া আছে।
তো ওইগুলো ইউজ করলে আর এইভাবে তৈরি করা লাগে না, শুধু শুধু সময় নষ্ট। তবে আপনারা ট্রাই করলে করতে পারবেন। এটা জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। দেখেন ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গেলেই এখানে একটা অপশন পাবেন, প্রথমে অ্যানিমেশন প্রিসেট, এটাকে অন করবেন, দেন হচ্ছে টেক্সটের মধ্যে চলে যাবেন। তো এই টেক্সটের মধ্যে গেলে টেক্সট রিলেটেড যে অ্যানিমেশনগুলো আছে সব পেয়ে যাবেন, অভাব নাই। এখানে দেখেন প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো রিসোর্স। প্রথমটা যদি অন করি 3D টেক্সট, এগুলো দেখেন 3D টেক্সট একটা ফোল্ডারের মধ্যে কতগুলো প্রিসেট দেওয়া আছে, এই প্রত্যেকটা টেক্সট অ্যানিমেশন। আবার এটা অন করলে দেখবেন এটার মধ্যে অনেকগুলো আছে, তো কয়টা ইউজ করবেন বলেন, অভাব নেই। তো দু একটা আমি ব্যবহার করে দেখাচ্ছি এই টেক্সটের মধ্যে। জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা এখানে ছাড়বেন অথবা লেয়ার উপরে ছাড়বেন, তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার দেখেন একটু লোড নিচ্ছে আর কি। ব্যাস ইফেক্ট হয়ে গেল। হ্যাঁ, এখন একটু আগে যে আমরা অপশনগুলো ব্যবহার করলাম না, ওই ধরনের কিছু অপশন ব্যবহার করে কিন্তু এটা করা হয়েছে। হ্যাঁ, তো যদি এই অপশনগুলো যারা একটু ভালো পারেন, তারা এখানে ইফেক্টগুলো একটু ব্রেকডাউন করে যদি দেখেন, তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে আপনার। এখন এগুলোকে নিয়ে আপনি আরও কাজ করতে পারেন, যদি চান আরও স্পিড বাড়াবেন, দ্রুত হবে, বা অ্যানিমেশনটাকে একটু স্মুথ করবেন, তাহলে আপনারা তো জানেনই কি ফ্রেমগুলো কীভাবে ইউজ করা লাগে, কীভাবে গ্রাফ এডিটর ইউজ করা লাগে। এগুলো এই যে ডিফল্ট যেগুলো আছে এগুলোর সাথেও কাস্টমাইজেশনটা ব্যবহার করা যায়। যাই হোক, আমি আন্ডু করি, পিছনে যাচ্ছি। হুম, হুম। না না, এগুলো করা যায় না। না না, ওইটা করতে হলে আপনাকে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা লেয়ারে করে তারপর ম্যানুয়ালি করতে হবে। একেবারে ম্যানুয়ালি এক একটা লেয়ার ধরে ধরে করা লাগবে এটা। এইটা আরেকটা এরকম, আরো কয়েকটা একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এরপর আমরা আরেকটা ফোল্ডারের মধ্যে গেলাম, এখানে দেখি কি কি আছে। এটা কিন্তু অন্যরকম, ডিফারেন্ট। এরপর আরেকটা ফোল্ডারে ঢুকি। এগুলো কিন্তু সুন্দর। হ্যাঁ, এগুলো সব ব্লার ইফেক্ট ইউজ করা।
তো অনেক আছে, তো এগুলো আসলে ক্লাসে দেখে শেষ করতে পারবো না, আপনারা নিজেরা দেখবেন। দেখেন, তো যাই হোক, এগুলো হচ্ছে প্রিসেট। এবার আপনি প্রিসেট তৈরি করবেন কিভাবে সেটা একটু দেখাই। তো প্রথমে তো আপনাকে অ্যানিমেশন করতে হবে, যেটা আমরা অলরেডি করলাম। এটা যে কোনো ধরনের অ্যানিমেশন হতে পারে, আপনার ইচ্ছা মতো ইফেক্ট দিয়ে বানাবেন। তো এইটাকে প্রিসেট আকারে সেভ করার জন্য আপনি যেহেতু সবগুলো ইফেক্ট এই টেক্সট যে প্যারামিটার আছে বা টেক্সট যে প্রপার্টি আছে এটার মধ্যে আছে, তাহলে এই টেক্সটটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে চলে যাবেন অ্যানিমেশন, সেভ অ্যানিমেশন প্রিসেট, অথবা ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকেও এই অপশনটা পাবেন, সেভ অ্যানিমেশন প্রিসেট। তো আপনি যে কোনো একটা জায়গা থেকে করতে পারেন। আমি এখান থেকে সেভ করে দিচ্ছি, এটা একটা ফাইল আকারে সেভ হয়ে যাবে। দেন হচ্ছে এই অ্যানিমেশন ফাইলটাকে আপনি যদি অন্য কোনো পিসিতে শেয়ার করেন, সেও কিন্তু সেম অ্যানিমেশনটা পাবে, শুধু ভিতর থেকে টেক্সট চেঞ্জ করে দিলে হবে, বাট একই অ্যানিমেশন সে ইউজ করতে পারবে, এডিটেবল একটা অ্যানিমেশন। তো আমি কোথায় সেভ করব, ডেস্কটপে সেভ করে দিলাম, বললাম টেক্সট অ্যানিমেশন, সেভ করে দিচ্ছি। ওকে, সেভ হয়ে গেছে এটা। এখন যদি এটা আমি এখানে অ্যাড করি, তাহলে দেখবেন ওই প্রিসেটটা আমার টেক্সট অ্যানিমেশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড করার অনেকগুলো ওয়ে আছে। আফটার ইফেক্টে কিছু কিছু ক্ষেত্রে এই প্রিসেটগুলো অ্যাড করতে গিয়ে অনেক প্রবলেম করে, তো এটার সলিউশনটাও দেখাই দেবো। প্রথমে আমরা নর্মাল যে ওয়েগুলো আছে সেগুলো একটু ব্যবহার করে দেখি যে অ্যাপ্লাই হয় কিনা। এখান থেকে চলে যাবেন ব্রাউজ প্রিসেট, এখান থেকেও যাওয়া যায়। হ্যাঁ, এই যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট, এখান থেকেও যেতে পারেন ব্রাউজ প্রিসেট। ডেস্কটপ, অ্যানিমেশন প্রিসেট। এটা ডাবল ক্লিক করলে হবে, এই দেখেন ঝামেলা করতেছে, হ্যাঁ আনসাপোর্টেড দেখাচ্ছে। তো কোনো সমস্যা নেই, আমরা এটাকে ম্যানুয়ালি অ্যাড করব এখানে। আচ্ছা, আরেকবার ট্রাই করি অ্যাপ্লাই অ্যানিমেশন প্রিসেট দিয়ে। ডেস্কটপে এই যে দেওয়া আছে, এবার ওপেন। এবার হয়েছে, যদিও একটু ট্রাই চেক করে দেখবো এখানে অ্যাড হয়েছে কিনা। এখানে অ্যাড হয় নাই, বাট অ্যাপ্লাই হয়েছে। আমি অন্য একটা টেক্সটের মধ্যে দিব। এই টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করে দেখি। অ্যাপ্লাই অ্যানিমেশন প্রিসেট, ওপেন। এখন আপনি ভিতর থেকে লেখা চেঞ্জ করে দেন, দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু, অর্থাৎ প্রিসেটটা অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু আমার এই প্রিসেটের মধ্যে কিন্তু অ্যাড হয় নাই। তো এখানে অ্যাড করা যায়, যে কোনো প্রিসেট সেভ করে বা ডাউনলোড করে এখানে অ্যাড করা যায়। ম্যানুয়ালি করা ভালো, এখান থেকে সরাসরি করলে অনেক সময় সফটওয়্যারগুলো ঝামেলা করে। ওইটা দেখাচ্ছি, আপনাকে চলে যেতে হবে, প্রথমে প্রিসেটটা একটা জায়গায় রাখবেন, দেন সি ড্রাইভে চলে যাবেন। হ্যাঁ, সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইল,
Adobe আফটার ইফেক্টস সাপোর্ট ফাইল, এখানে প্রিসেট আছে, এই যে প্রিসেট, এখানে চলে যাবেন। সবগুলোর প্রিসেট এখানে যা দেখলেন আর কি, এই প্রত্যেকটা ফোল্ডার হচ্ছে এখানে দেওয়া আছে। আপনি চাইলে কোনো প্রিসেট ডিলিটও করতে পারবেন, ভিতরে ঢুকলে দেখতে পাবেন যে এটার আন্ডারে কতগুলো প্রিসেট আছে, তো এগুলো ডিলিটও করে দেওয়া যায়। এখন আমি চাচ্ছি যে এই টেক্সটের মধ্যে গিয়ে একটা প্রিসেট এখানে অ্যাড করবো, যে আগে একটা প্রিসেট অ্যাড করছিলাম ওইটা অন্য ক্লাসে, ডিলিট করে দিই। আচ্ছা, এবার আমি এখানে ওই যে একটা সেভ করার প্রিসেট ছিল, এটা কন্ট্রোল সি, দেন এখানে এসে কন্ট্রোল ভি করব। চলে আসছে কিন্তু। হ্যাঁ, আপনি চাইলে কোনো একটা ফোল্ডার আন্ডারও করতে পারেন, একটা নিউ ফোল্ডার নিয়ে নেন। এবার নিউ টেক্সট ইফেক্ট লিখলাম, দেন এইটাকে ফোল্ডারের ভিতর দিয়ে দিলাম। তাহলে কোথায় গেল? এই যে নিউ টেক্সট ইফেক্টের মধ্যে চলে গেছে। এখন আফটার ইফেক্টে এসে এখানে খুঁজবো টেক্সট, দেখেন এখানে অ্যাড এখন পর্যন্ত হয় না, আপনার সফটওয়্যারটা রিস্টার্ট দিতে হবে। সফটওয়্যারটা যদি অফ করে অন করেন তাহলে এখানে পেয়ে যাবেন। অথবা রিফ্রেশ লিস্ট, এটা রিফ্রেশ করে দিলাম, এবার দেখে আসছে কিনা। যদি না আসে তাহলে সফটওয়্যারটা এই যে চলে আসছে, এখান থেকে একটু রিফ্রেশ করে দিলাম তাহলে চলে আসলো। যদি তারপরেও খুঁজে না পান তাহলে এই সফটওয়্যারটা কেটে নতুন করে একটু অন করবেন, তাহলে চলে আসবে। তো আমরা একবার দেখি একটু, এই টেক্সটটাকে ডিলিট করে দিই, নতুন করে একটা টেক্সট নেই। ব্যাস, এখন ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে আমাদের তৈরি করা প্রিসেটটাকে ব্যবহার করব। টেক্সটের মধ্যে গেলাম, নিউ টেক্সট ইফেক্ট, এইটাকে ধরে জাস্ট আমরা এটার মধ্যে ছেড়ে দেব। এবার দেখেন আমাদের অ্যানিমেশন যা ছিল সেম অ্যানিমেশনটা চলে আসছে। আপনি এবার ভিতর থেকে সবকিছু চেঞ্জ করতে পারেন। এই তো, তো এইভাবে আসলে প্রিসেট মেক করা যায়। তো এগুলো একটু প্র্যাকটিস করবেন, প্রিসেটগুলো যা যা দেওয়া আছে। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হলো আপনারা স্ট্যাটিস্টিক্স করছিলেন না, এরকম করে এই যে পাই বা চার্ট তৈরি করছিলেন, তো এখানে নাম্বারিংটা কিভাবে করে, কাউন্টিংটা, ওইটা আজকে একটু দেখাই দেব। ঠিক আছে, এখন আমি চাই এটা এখানে থাকবে 0, আস্তে আস্তে 100 হবে, এরকম একটা কাউন্ট থাকবে, পার্সেন্টেজ। ওইটা কি দেখাইছিলাম? কেউ একজন বলেন তো পার্সেন্টেজ কাউন্টিং কিভাবে হয়? ঠিক আছে,
বড় করে। আচ্ছা, তো এখন এটা 0 আছে আমার টেক্সট লেয়ার মধ্যে। এটা এই 0টা আস্তে আস্তে 100% হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে ছোট্ট একটা ইফেক্ট ইউজ করতে হবে যেটার নাম স্লাইডার কন্ট্রোল। ইফেক্ট প্রিসেটে এসে লিখবো স্লাইডার কন্ট্রোল। চলে আসলো। এইটাকে আমরা এই যে 0 লেখা এটার উপর অ্যাপ্লাই করব। চলে আসলো। এই যে ইফেক্ট কন্ট্রোল থেকে স্লাইডার কন্ট্রোল দেখতে পাচ্ছেন। এবার আমরা এই টেক্সটের যে প্যারামিটার বা প্রপার্টি এখানে যাব, যাওয়ার পর টেক্সটের প্রপার্টিটা অন করব। ওকে, তো দেখেন এই সোর্স টেক্সটের এখানে একটা হুইপ আছে, এটাকে আমরা এই স্লাইডারের সাথে লিংক করে দিব। হুইপটাকে ধরে জাস্ট স্লাইডারের সাথে লিংক করে দেন। এখন এখানে একটা স্লাইডার, এখানে একটা কি ফ্রেম নিতে হবে 0 সেকেন্ডে। তাহলে এখানে 0 থাকবে। এরপর আপনি দেখেন কোন জায়গায় গিয়ে আপনার 100 করতে হবে, 2 সেকেন্ড বা 4 সেকেন্ড যেখানে থাকুক, ওইখানে আপনি একটা কি ফ্রেম নেবেন। অর্থাৎ এখানে ভ্যালু চেঞ্জ করে দিলে কি ফ্রেম অ্যাড হবে। আমি এখানে 100 দিয়ে দিলাম। ফাইন। এবার দেখেন কাউন্টিং স্টার্ট হয়ে গেছে। এখন কাউন্ট ঠিক আছে, বাট প্রবলেমটা কোথায় বলেন তো? ভ্যালু দেখাচ্ছে, অর্থাৎ ফ্র্যাকশন আসছে। হ্যাঁ, এই ফ্র্যাকশনটাকে আমাদেরকে রাউন্ড ফিগার করে দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে ছোট্ট একটা এক্সপ্রেশন ইউজ করতে হবে। এক্সপ্রেশনটা ব্যবহার করার জন্য অল্টার প্রেস করে ধরে আপনি সোর্সের এখানে যে স্টপওয়াচের যে আইকনটা দেখতে পাচ্ছেন সোর্সের সাথে, সোর্স টেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার একটা অপশন চলে আসবে এক্সপ্রেশন ইউজ করার জন্য কোড ব্যবহার করতে হবে এখানে। তো আমি বলে দিব কি করবেন। এটাকে আবার এখানে অ্যাডজাস্ট করে দেন, তাহলে একটা কোড আসবে। এখনো কিন্তু হয় নাই, দেখেন কি করলাম। অল্টার ধরে এখানে ক্লিক করার পর আমি এই হুইপটাকে ধরে আরেকবার একটু এটার সাথে অ্যাডজাস্ট করলাম, যার কারণে এই দুইটা অ্যাডজাস্ট হয়ে একটা এক্সপ্রেশন চলে আসছে। এখানে লেখা আছে স্লাইডার কন্ট্রোল স্লাইডার। এইটা যখন আসবে তখন এটার সাথে একটু এডিট করে নেবেন। প্রথমে লিখবেন ম্যাথ ডট রাউন্ড, ম্যাথ ডট রাউন্ড। রাউন্ড লেখার পর এন্টার প্রেস করলে এরকম একটা অপশন আসবে। এখানে দুইটা ব্র্যাকেট আছে দেখেন। সো লাস্টের ব্র্যাকেটটা কেটে দেন এবং ওই ব্র্যাকেটটা একদম সবার শেষে গিয়ে অ্যাড করে দেন। শেষ। এবার প্লে করে দেখেন। আচ্ছা, এখানে এমটা একটু বড় বড় লিখতে হবে। ব্যাস, এবার দেখেন, এবার কিন্তু রাউন্ড ফিগার হয়ে গেছে। সহজ। আচ্ছা, তাহলে আরেকটু সহজভাবে করে দিই। সেটা হচ্ছে এখানে এখানে আরেকটা প্রপার্টি পাবেন। অল্টার ধরে এখানে ক্লিক করার পর দেখেন এই যে একটা জায়গা আছে, হ্যাঁ, এখানে গেলে লিখতে হবে না। এই জায়গায় যাওয়ার পর আপনি যাবেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট ম্যাথ, জাভাস্ক্রিপ্ট ম্যাথ। হ্যাঁ, এখানে যাবেন। এখান থেকে ম্যাথ ডট রাউন্ড একটা এক্সপ্রেশন লেখাই আছে, এখানে খুঁজবেন কোথায় আছে। এই যে দেখেন ম্যাথ ডট রাউন্ড, দেখতে পাচ্ছেন? এইটাকে যদি অন করে দেন তাহলে আর কিছু লাগবে না। ব্যাস, এবার অটোমেটিক রাউন্ড হবে।
আচ্ছা, এটা নিচ্ছে না, দেখেন ম্যাথ ডট রাউন্ড, এটা 0 করে দেখি। এই যে এটা এখন ঝামেলা করতেছে। তো একটু আগে এই একই জায়গার মধ্যে আরেকটা এক্সপ্রেশন দেওয়া হয়েছিল, যার কারণে হয়তো প্রবলেম করতেছে। আমরা আরেকবার একটু ট্রাই করি, মানে শুরু থেকে ওই ম্যাথ ডট ডাউন দিয়ে করব। স্লাইডার কন্ট্রোল, অল্টার ধরে ক্লিক, এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। প্রপার্টি ম্যাথ ডট রাউন্ড, না এই ভ্যালুটা কাজ করে না, এটা ঝামেলা আছে। তাহলে এটা সহজ তো, দেখেন এই যে আবার দেখেন, এটা জাস্ট এই হুইপটাকে সোর্সের মধ্যে এক্সপ্রেশন সোর্স টেক্সট, এখান থেকে হুইপটাকে স্লাইডার সাথে অ্যাড করে দেন। এবার কাউন্টিং স্টার্ট হয়েছে। এখন কিছু জিনিস একটু এখানে অ্যাড করলে এটা ঠিক হয়ে যাবে। তো প্রথমে যে ম্যাথ ডট রাউন্ড দিছিলাম ওটা না লিখলেও হয়, সমস্যা নাই। তাহলে লাস্টে কি একটু ভ্যালু লিখতে হবে। ধরুন আবার এখানে পার্সেন্টেজ বসবে, তাই না? পার্সেন্টেজের একটা সাইন কিন্তু এখানে বসাইতে হবে। সেক্ষেত্রে ম্যাথ ডট রাউন্ড এখানে লিখছিলাম, ওইটা লেখা যাবে না, লাস্টে চলে আসবেন একদম শেষে। তো শেষে আসার পর এখানে ডট ভ্যালু লিখতে হবে। ডট ভ্যালু, আপনি ভিএ লিখলে বাকিটাও লিখে দেবে বা সাজেশন করবে। এরপর আবার ডট টু ফিক্সড, চলে আসে দেখেন। আচ্ছা, এবার এই ফিক্সডের মধ্যে 0 দিয়ে দেন। এখন দেখেন এবার একদম রাউন্ড ফিগার হয়ে গেছে। এখানে একটা মজার বিষয় আছে। আচ্ছা, আমি একটু এটা একটু বাড়াই দিই, সামনে যাক, অর্থাৎ কাউন্টিংটা একটু সময় নিয়ে হোক। এটা আনডু করি। আচ্ছা, এটাতে যাওয়ার আগে এটা সরাই দিই একটু। ব্যাস, এখন ডট ভ্যালু ডট টু ফিক্সড 0, এখন আবার কাজ করতেছে না। এক্সপ্রেশন রিপিট হয়ে গেলে তখন একটু প্রবলেম হয়। তো আমি জাস্ট বোঝানোর জন্য একটু সময় নিতে চাচ্ছিলাম, অর্থাৎ ওই কি ফ্রেমের মাঝখানে ডিস্টেন্স একটু বাড়িয়ে দিতে চাচ্ছিলাম আর কি। তো ওইটা করতে গিয়ে রিপিট হয়ে গেছে বিষয়টা। রিপিট করা যাবে না, একবার করবেন। স্লাইডারটা প্রথম দিকে একটু সময় নিয়ে নিই, 4 সেকেন্ড বা 5 সেকেন্ড। এখানে এসে 100। ওকে, ফাইন। এবার আপনি টেক্সটের মধ্যে যান, টেক্সট, সোর্স টেক্সট, অল্টার ধরে ক্লিক করে এটাতে প্যারেন্ট করে দেন। এবার আপনি এখানে এক্সপ্রেশনটা দিয়ে দেন, ভ্যালু ডট টু ফিক্সড 0। এখন দেখেন 0 দেওয়ার কারণে ফিক্স হয়ে গেছে, তাই না? এই 0 জায়গায় যদি 1 লেখেন তাহলে কি হয় দেখেন, অর্থাৎ ডটের পরে একটা ডেসিমেল শুরু হবে, মানে ডেসিমেল ক্যারেক্টার চলে আসবে একটা 1। 1 লিখে দিলেই ডটের পরে একটা সংখ্যা আপনাকে ফ্র্যাকশনে দেখাবে। যদি এখানে 2 লেখেন তাহলে 2 সংখ্যার ফ্র্যাকশন চলে আসবে, 2 সংখ্যা। যদি এখানে 3 লেখেন 3 সংখ্যা।
তাহলে আমাদের তো ফ্র্যাকশন দরকার নেই, 0 করে দেব এটাকে। এবার দেখেন কোনো ফ্র্যাকশন নেই। আবার যদি পার্সেন্টেজ দিতে চাই তাহলে ছোট্ট একটু কাজ করতে হবে, এখানে প্লাস সাইন দিয়ে ডাবল কোট, অর্থাৎ কিবোর্ড থেকে যদি আপনি অ্যাপোস্ট্রোফি নামে একটা অপশন আছে বা একটা কি আছে, ওই অ্যাপোস্ট্রোফিতে শিফট ধরে ক্লিক করেন, তাহলে ডাবল কোট অটোমেটিক চলে আসবে। এবার ডাবল কোটের মধ্যে পার্সেন্টেজটাকে অ্যাড করে দেন, পার্সেন্টেজ যে সাইনটা আছে ওইটা, তাহলে এখানে পার্সেন্টেজ চলে আসবে। এবার দেখেন একদম 100% হয়ে গেল। এইটুকু আমাদের দরকার ছিল, আমাদের কাজ শেষ। এবার আপনি ফন্ট টন্ট ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, একটু বোল্ড করে দিই। এখন ওটা ট্রাই করে দেখতে পারেন, কাউন্টিং তো, ঘড়ির মধ্যে তো কাউন্টই হয়। এখন আমি এটার সাথে এটা অ্যাডজাস্ট করে এভাবে করে দিব। প্রথমে এটার কি ফ্রেমটা কোথায় আছে দেখতে হবে, এই যে এখান থেকে কি ফ্রেম শুরু এবং তার পজিশন হচ্ছে এখানে, সরি এখানে। ওকে, তাহলে এটার সাথে কি করব, জাস্ট পজিশন 0 সাথে পজিশন দিয়ে দিলাম। এবার এই যে কি ফ্রেম বরাবর এসে, আচ্ছা পজিশন পরে দিই, এটাকে একটু অ্যালাইন করে নিই, ব্যাস। এখান থেকে শুরু হোক, পজিশন 1 অন করে দিলাম। লাস্টে গিয়ে সে কোথায় থাকবে, একদম এখানে থাকবে। এখন এটাকে ইজিএস করব। এবার জাস্ট একটু দেখি শুরু থেকে। তাহলে দেখেন পার্সেন্টেজটা কিন্তু 10% হচ্ছে, এখানে এখানে আবার 100% হবে, তাই না? তাহলে একটু ইউ প্রেস করি, এই যে দেখেন কাউন্টিং শুরু হয়েছে এখান থেকে। এটাকে ঠিক করতে হবে, এখন এটাকে এখানে নিয়ে আসেন আর এটাকে এখানে দিয়ে দেন কি ফ্রেমগুলো, ব্যাস। এখন প্লে করা, একদম 100% হয়ে গেছে। এবার চাইলে সবগুলো কি ফ্রেম যদি একটু দূরে সরাই দেন তাহলে আস্তে আস্তে কাউন্টিং হবে, আস্তে আস্তে সে উঠবে। হয়ে গেল, হ্যাঁ বুঝি নাই। এইগুলো এখানে তো অনেকগুলো লেয়ার, তো প্রিসেট না, এটাকে টেমপ্লেট হিসেবে সেভ করতে পারবেন, ফাইল আকারে সেভ করবেন, ওটা পরবর্তীতে আবার ইউজ করা যাবে। কিন্তু এগুলো প্রিসেট হবে না, প্রিসেট হয় যে কোনো একটা লেয়ার মধ্যে, এখানে দুইটা লেয়ার কম্বিনেশন আছে, এগুলো প্রিসেট হয় না। টেমপ্লেট আপনি প্রি কম্পোজ করে সেভ করে দিলে টেমপ্লেট হয়ে যাবে। দুইটা লেয়ারকে ধরে প্রি কম্পোজ করেন, এখন সেভ করে দেন, এখানে লিখে দেন যে এডিট হেয়ার, ব্যাস। ডাবল ক্লিক টু এডিট, ডাবল ক্লিক টু এডিট, তো এখানে ডাবল ক্লিক করবে সে, তারপর এখানে হচ্ছে সে লিখবে নাম্বার, তো এডিট করবে না, শেপ টেপও এডিট করা লাগে না। এই তো, যদি এরকম থাকে সে নাম্বারটা এডিট করবে, তাহলে এখানে লিখে দেন, এখানে এগুলো না লিখলে হয়, সমস্যা নেই, মেইন লেয়ারের মধ্যে লেখা থাকলে আর কিছু লাগে না। এই তো হয়ে গেল, এখন একটা টেমপ্লেট হয়ে গেছে। আপনি সেভ করে
যে কাউকে পাঠালে সেটাকে ইউজ করতে পারবে। আচ্ছা, এখন যদি এমন হয়, আচ্ছা তাহলে 100% হওয়ার পর কিভাবে যাচ্ছে সেটা দেখতে হবে। তাহলে এটার কি ফ্রেম কোথায়, লাস্ট কি ফ্রেম হচ্ছে এইটা, পজিশন, এই যে পজিশন, এইভাবে অ্যালাইন করতে হবে। এখন আর সরবে না। আচ্ছা, দুইটা কি ফ্রেম হয়ে গেছে। তাহলে এই কি ফ্রেমটা ডিলিট, পারফেক্ট। এখন এই দুইটা লেয়ারকে যেহেতু প্রিকম্পোজ করে দিছি আমরা, আচ্ছা এইটাকে কপি করে আপনি বারবার রিইউজ করতে পারেন। হ্যাঁ, ধরেন এটাকে কপি করবো। এখন কপি করতে গেলে দেখেন প্রিকম্পোজ করলে পুরো জিনিসটাই কিন্তু পুরো ফুল ফ্রেমটা একটা লেয়ার হয়ে যায়। তো আমি যাচ্ছি শুধু এইটুকু হোক। সেক্ষেত্রে এখানে একটু কাজ করতে হবে। ভিতরে ঢোকেন, ডাবল ক্লিক করে এখানে রিজন অফ ইন্টারেস্ট একটা অপশন আছে, এটাকে ধরেন, ধরে জাস্ট আপনি এইটুকু সিলেক্ট করেন, যতটুকুর মধ্যে অবজেক্ট সিলেক্ট করে কম্পোজিশন থেকে ক্রপ কম টু রিজন অফ ইন্টারেস্ট এখানে ক্লিক করেন। তাহলে এবার আপনি মেইন কম্পোজিশনে আসেন। এবার দেখেন বাইরে যে অংশটুকু ছিল ওইটার মধ্যে কিন্তু আপনার বাউন্ডিং বক্সটা নাই, শুধুমাত্র যতটুকু অবজেক্ট ওইটুকুর মধ্যে আছে। এবার আপনার সিলেকশন করতে অনেক সুবিধা হবে। এখন আপনি এটাকে কন্ট্রোল ডি প্রেস করেন, দেন পাশে নিয়ে আসেন, কপি হয়ে গেল। এবার ধরুন এইটা হচ্ছে আপনার 80% হবে, তাহলে এটাতে ডাবল ক্লিক করে ঢোকেন, দেন হচ্ছে এটাকে কমায় দেন। আচ্ছা, এটাতে একটু প্রবলেম আছে, সমস্যা নাই, এটা আমি আনডু করে দিলাম। এটা প্রিকম্পোজিশনটা ভাঙতে হবে একটু। ডাবল ক্লিক, এই দুইটা লেয়ারকে কপি এখানে এসে পেস্ট করে দেন, আর এই প্রিকম্পোজটাকে ডিলিট করেন। এখন এই দুইটাকে আবার প্রিকম্পোজ করেন। তার আগে সব ঠিক করে নিই, তারপর প্রিকম্পোজ করে দেব। এইটা হচ্ছে স্কেলে চলে যান, পার্সেন্টেজটা রয়ে গেছে ওখানে। আচ্ছা, এখানে কাজ করতে হবে। যদি এটা সরাই ফেলেন তাহলে এটার পজিশন নষ্ট হয়ে যাবে। আগে এখানে আমরা কাজ করি, স্কেল, এটা হচ্ছে 80% হবে অথবা 70%, ব্যাস। এবার এটা সর্বোচ্চ 70% পর্যন্ত বাড়বে। এই যে এখন কাজ করতে হবে টেক্সটের মধ্যে। টেক্সটের যে পজিশন আছে সেখানে এই যে পজিশনের কি ফ্রেম, এইটাকে ধরে জাস্ট এতটুকু করে দেন। আর এখানে লিখতে হবে, এই স্লাইডার কন্ট্রোলের মধ্যে লিখতে হবে 70%, ব্যাস। এখন একটু দেখেন 70%। এখন এই দুইটাকে আবার প্রিকম্পোজ এখানে লিখতে পারেন যা ইচ্ছা, সমস্যা নেই। রিজন অফ ইন্টারেস্ট দিয়ে ভিতরে ঢোকেন, শুধু এইটুকু সিলেক্ট করেন, এখান থেকে ক্রপ, ব্যাস। দেন এটাকে বসায় দেন।
এবার এটার কালারটা, শেপের কালারটা ডিফারেন্ট করেন। মানে এভাবে করে দিলে হয়ে যাবে। আমি জাস্ট প্রসেসটা দেখালাম, এবার আপনারা নিজেদের মতো করে করে নিন। আমি ধরলাম এইটা আসবে 100%, তারপরে দ্বিতীয়টা শুরু হবে। এই আগের মতো লেয়ারটাকে সরাই দেন। এখন মজার বিষয় হলো, এগুলো ডিলিট করে দিই। এই যে প্রসেসগুলো দেখলেন, এটা ব্যবহার করে আপনি কিন্তু লোডিং বার দেখছেন না, লোডিং বারও বানাতে পারবেন। তো একটা লোডিং বার তৈরি করে দেখাই, খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে এটা রাখলাম দেখুন, কারণ কাউন্টিংটা আমার লাগবে, ওইটা আবার নতুন করে বানাতে হবে না, এখানে থাকলো আর কি ওইটা। তো আমি এবার একটা শেপ নিব, এটা এত বড় লাগবে না, এরকম থাকুক। এইটার রেক্টেঙ্গেল পাথের মধ্যে ঢুকে রাউন্ডটাকে একটু বাড়াই দিব। আচ্ছা, এটা ওই যে ছোট করলাম না, এই জন্য রাউন্ডের অবস্থা খারাপ। প্রথমে একটু ছোট করে নিতে হবে যতটুকু লাগে। ঠিক আছে, ব্যাস। তো এই শেপটাকে দুইটা কপি করে রাখলাম, নিচে একটা আছে, ওটা পরে লাগবে আমাদের। একটা রাখলেই হবে, আর একটা সাপোর্টের জন্য থাকুক, লাগতে পারে এটা। এখন আমরা আরেকটা শেপ নিব, এটা আপনি রাউন্ড অথবা রেক্টেঙ্গেল যেটা নেন সমস্যা নেই, এভাবে বড় করে নেবেন। এটার কালারটা হচ্ছে যে কোনো কালার রাখতে পারেন, ডিফারেন্ট কালার। দেন এই শেপটাকে আমরা আলফামেট করে দেব। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ট্র্যাকমেটের ক্লাস তো হয়েছে মনে হয়, দেখি তো একটু। না, ট্র্যাকমেটটা দেখানো হয় না। এই যে এখানে 7 নাম্বার ক্লাসে পাবেন। ওইটা করলে হয় কি, মাস্কিং হয়ে যায়। হ্যাঁ, জাস্ট এতটুকু মাথায় রাখেন যে আমাকে আলফামেট করতে হবে। আচ্ছা, শেপটা নিচে নামাই দিই, একটু কমপ্লেক্স মনে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়ার প্রো তো ছিল, যারা প্রিমিয়ার প্রো ব্যবহার করছেন তারা তো জানেন অলরেডি মাস্কিং করার জন্য এটা ইউজ হয়। তো যারা জানেন না তারা একটু মাথায় রাখেন যে এই স্টেপে এসে আমাকে আলফামেট করতে হবে, তাহলে কি হবে, এই শেপটা ওই রাউন্ড শেপের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আলফামেট কি জিনিস একদম বিস্তারিত ক্লাস আছে আপনাদের 7 নাম্বার ক্লাসে, এটা আবার রিপিট হবে। তো এটা এটা হ্যাঁ, এই লোডিং বারটা জাস্ট আউট অফ টপিক, আপনাদের মডিউলের বাইরে একটা জিনিস দেখাই দিচ্ছি। রাইট রাইট, লেয়ার মাস্কিং এর মতো এটা। হুম হুম হুম, ওইটাই। তাহলে দেখেন আমরা 3টা শেপ নিয়ে কাজ করলাম। একটা শেপ হচ্ছে মাস্কিং হয়ে গেছে, এই যেটা মাস্কিং হলো, এই মাস্কিংটা কার সাথে হয়েছে, উপরে একটা শেপ ছিল এই এরকম আকারে, ওইটার সাথে মাস্কিং হওয়ার ফলে কি হয়েছে, এই শেপটা কিন্তু রেক্টেঙ্গেল, তাই না, কর্নার। তাহলে রাউন্ডেড শেপের আকার যতটুকু আছে, শেপের পরিমাণটা বা ভিজিবিলিটি যতটুকু আছে, তার বাইরের অংশটা কিন্তু দেখা যায় না। তো এটা দিয়ে লোড হবে, এভাবে 0 থেকে আস্তে আস্তে লোড হবে। আর আরেকটা শেপ ভিজিবিলিটি নষ্ট করে ফেলছে, যেটা দিয়ে এই মাস্কিংটা হয়েছে। এখন যদি এরকম থাকে যে এরকম শেপটা আসতেছে, কিন্তু কতটুকু এটা লাস্ট এরিয়া কোথা সেটা কিন্তু দেখা যায় না, তাহলে নিচে আরেকটা শেপ রাখতে হবে, সেই শেপটা আমরা এখানে রাখলাম। এটা এই যে একটা শেপ আছে, তাহলে প্রথম যে শেপটা নেওয়া হয়েছিল ওটাকে কপি করার রিজন হচ্ছে এটা। এবার আপনি এইটার কালারটা ডিফারেন্ট করে রাখতে পারেন, এরকম একটু অফ হোয়াইট,
বা যে কোনো একটা কালার ডার্ক রাখতে পারেন। এখন হলো আমরা এই শেপটার মধ্যে একটা অ্যানিমেশন দিব, জাস্ট পজিশন করে দেন। এটা কিন্তু সহজ জিনিস, হয়তো শুনতে বা দেখতে একটু কঠিন মনে হতে পারে, একটু প্র্যাকটিস করলে দেখবেন হয়ে যাবে। যারা বুঝতেছেন না ভিডিওটা দেখে একটু প্র্যাকটিস করে নিন। এখন আপনি এখানে এই যে এটা কাউন্টিং আছে ওইটাকে অ্যাড করে দেন। লেয়ারটা কপি করে কন্ট্রোল ভি করলাম। তো 70% করা আছে, এটাকে বাড়ায় দিতে হবে 100। তাহলে লোডিং বার ও আচ্ছা, এই যে এই শেপটাকে ধরে এখান থেকে ফিলটা অফ করে দেন। এই যে স্ট্রোক আছে স্ট্রোকটা অন করে দেন, তাহলেই হয়ে যাবে। আউটলাইন দিলে এটা কিন্তু সুন্দর লাগতেছে। এখন এই শেপের মধ্যে অর্থাৎ যে শেপটা ফিল হচ্ছে এটাকে গ্রেডিয়েন্ট দিলে আরো সুন্দর লাগবে। এই শেপের মধ্যে আপনি ফিল থেকে জাস্ট গ্রেডিয়েন্ট কালারটা অন করে দেন। এখন আপনি কালার চেঞ্জ করে যে কালার ভালো লাগে সেটা দিতে পারেন। ধরুন আমি গ্রিন কালারটাই ব্যবহার করি। এখানে স্কেল আছে, গ্রেডিয়েন্ট স্কেল, আপনি এটাকে স্কেল ব্যবহার করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, এখন এখানে কিন্তু আরো কাজ করা যায়। ধরেন এটা প্রথম দিকে রেড থাকলো, এরপর আস্তে আস্তে এটা গ্রিন হয়ে যাবে কালারটা। সেক্ষেত্রে এইটার মধ্যে এই শেপটার মধ্যে ঢুকতে হবে, কন্টেন্ট, রেক্টেঙ্গেল, এখানে স্ট্রোক আছে বাট ফিল নাই। গ্রেডিয়েন্ট ফিল, আচ্ছা ওইটা করতে গেলে একটু ইয়ে আছে, আপনাকে আলাদা করে কালার নিতে হবে। এই যে এখানে আচ্ছা এখানে আসার পর হচ্ছে এই কালারটা হবে। আর প্রথম দিকে কোন কালার থাকবে? প্রথম দিকে আমার রেড, রেড। এবার দেখেন
তো এই হচ্ছে লোডিং বার। কাউন্টিংটা আপনি এই পাশেও দিতে পারেন, অনেক সময় এইদিকে থাকে দেখবেন খেয়াল করলে। হ্যাঁ সেটাই। ওই তো প্রসেস তো একটাই, এখন তো আপনি পারবেনই। এটাকে যে কোনো জায়গায় রাখা যাবে না, যে কোনো জায়গায় এখানেও রাখতে পারেন, ওইখানে নিয়ে রাখতে পারেন, একই কথা। ও আচ্ছা, ভিতরে এখানে থাকে তাই। হুম হুম হুম। সংখ্যা তো ট্রান্সপারেন্টলি আছে। সেটাও দেওয়া যায়, এই যে এখান থেকে স্ট্রোক দিয়ে দেন, স্ট্রোক। 1 পিক্সেল বা 2 পিক্সেল, 2 পিক্সেল করে দিলাম। এটা কথা বলছেন স্ট্রোক থাকবে তাই। ওকে, সো এগুলো নিজেরা দেখবেন। লাস্ট টপিক, সেটা হচ্ছে টাইপ রাইটার। অনেক সময় দেখা যায় যে কিবোর্ড থেকে যে লেখে টাইপ রাইটিং করে, ওরকম একটা ইফেক্ট লাগে মাঝে মাঝে। তো এটা দুইভাবে এখানে অলরেডি দেওয়া আছে, ওইটা ম্যানুয়ালি তৈরি করা যায়। থেকে জাস্ট আপনি অপাসিটি অন করবেন, হ্যাঁ, এইখান থেকে টেক্সটের মধ্যে থেকে। এবার যে রেঞ্জ সিলেক্টরে যাবেন, এবার স্টার্ট অথবা অফসেটটা ব্যবহার করতে পারেন। ও প্রথমে অপাসিটি 0 করে দিতে হবে। এই যে এখন আবার পাগলাম শুরু করছে সফটওয়্যার। ঠিক আছে, স্টার্ট, এখানে কি ফ্রেম অ্যাড করেন, 0 থেকে 100 করে দেন। এবার দেখেন এটাকে ইজিএস করেন। যেহেতু লাইনটা ছোট, আপনাকে এই ডিসটেন্স কমাই দিতে হবে কি ফ্রেমের। আচ্ছা, এখানে খেয়াল করেন হালকা একটু অপোজিটের মতো দেখা যাচ্ছে, এটাকে 0 করতে হবে। হ্যাঁ, সো অ্যাডভান্সে চলে আসেন, অ্যাডভান্স থেকে স্মুথনেস এটাকে 0 করে দেন। এখন আর ওই রকম ইফেক্ট নাই, একদম ডিরেক্ট এই যে টাইপরাইটার হয়ে গেছে।
এবার যদি আপনি এখানে একটা ইফেক্ট সাউন্ড ইফেক্ট বসায় দেন, রাইট, প্রিমিয়ার প্রোতে এই ইফেক্টগুলো তো নাই, অপাসিটি তারপরে ঝামেলা এগুলো করা যায় না এখানে। টাইপরাইটার সাউন্ড ইফেক্ট অথবা পিক্সাবেতে যাই, পিক্সাবেতেও থাকতে পারে। হুম, ওয়াইপ দিয়ে করলে এটার মতো এত সুন্দর হবে না এটা। ব্যাস, এবার কিন্তু অনেকটা রিয়েলিস্টিক হয়ে গেছে। এটা আবার দেওয়া আছে এখানে টাইপরাইটার ইফেক্টটা, এটাকে ডিলিট করে দিলাম, আর অপাসিটিটা বাড়ায় দিতে হবে। এই যে টাইপরাইটার, এটা যদি ব্যবহার করেন তাহলে ওরকম একটা ইফেক্ট পাবেন। ওকে, সো আজকের টপিক শেষ, আপনারা প্র্যাকটিস করে নিন।